আজ তোমাদের দেখাবো কুমড়ো ভর্তা। বাড়িতে কিছু না থাকলে, অল্প পরিমাণে কুমড়ো থাকলেও তোমরা এটা বানিয়ে দেখতে পারো, একতলা ভাত উঠে যাবে। আমি কিছুটা পরিমাণে কুমড়ো নিয়েছি, আমার যতটা লাগবে তোমরা তোমাদের পরিমাণটা নিও। কুমড়োটা আমি ছাড়িয়ে নিলাম, আর কুমড়োটা খুব মোটাও না খুব পাতলাও করে কাটবো না, যাতে সিদ্ধ করার সময় কুমড়োটা যাতে না ভেঙে যায়। দেখো আমার কাটাগুলো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমি এদিকে ছাড়িয়ে নিলাম। কড়াটা গরম হলে আমি একটু জল দিলাম, জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো, টমেটো আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিলাম। জলটা কিন্তু এমন পরিমাণে দেবো, সিদ্ধ করতে করতেই জলটা কমে যাবে। গরম করে তার উপরে তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন, এখানে 4 কোয়া রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দুটো আর পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম পেঁয়াজ দিয়েছিলাম। দেখো একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ, ওই তেলের উপর আমি কুমড়োগুলো একটু হালকা ভেজে নিলাম, টমেটো কুমড়ো ওই তাওয়াতে আমি কুমড়োগুলো মাখা করব। কাঁচা সিদ্ধ লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কা নুনের সাথে একসাথে মেখে নিলাম, আর পেঁয়াজ ভাজাগুলো উপরে দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষের তেল দিয়ে একসাথে মেখে নিলাম। দেখো আমার কুমড়ো ভর্তা রেডি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বানিয়ে দেখতে পারো। কুমড়ো ভর্তাটা কেমন হয়েছে জানিও।